থাকবো আপনাদের সামনে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার এই ভিডিওটা বানানোর পর হয়তো আমার এই চ্যানেলটা বন্ধ করে দিতে পারে, কিন্তু আমি এই ভিডিওটা না বানিয়ে থাকতে পারলাম না। দেশের যা পরিস্থিতি, ওয়াকফ বিল আইন পাস করার ফলে মুসলিমদের উপর যে এত অত্যাচার হচ্ছে, সেই ভিডিওটা আমি আপনাদের সামনে এখন শেয়ার করব। তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকো। তোমরা মুসলিম ভাই বোনরা প্লিজ এই ভিডিওটা স্কিপ করিও না। নতুন করে দুশ্চিন্তার জন্ম দিয়েছিল একটি ঘটনা। মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরে গভীর রাতে স্থানীয় প্রশাসন শুরু করেছিল এক অভূতপূর্ব উচ্ছেদ অভিযান। কেউ কিছু বুঝে ওঠার আগেই প্রায় 250টি বসতবাড়ি, দোকানপাট আর শতাব্দী প্রাচীন একটি ঐতিহাসিক মসজিদ বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেয় প্রশাসন। এক রাতের মধ্যেই আমাদের মুসলিমদের মাদ্রাসা সব পুরো ভেঙে চুরে শেষ করে দেওয়া হয়। তো এই আন্দোলনের জন্য প্রচুর মুসলিম ভাই বোনরা আন্দোলন করছে, কিন্তু তাদের উপর গুলিবিদ্ধ করানো হচ্ছে, তাদের মারধর করানো হচ্ছে, তাদের চুপ করানো হচ্ছে। তোমরা সবাই প্লিজ এই ভিডিওটা শেয়ার করো, সবার সামনে এই ভিডিওটা নিয়ে যাও। আমরা ওই ওয়াকফ বিল পাস করা আইনটা মানব না, কারণ মুসলিমদের সব সম্পত্তি আমাদের বাপদাদারা দান করা হয়েছিল, তারাই দান করেছিল। এই সব সম্পত্তিগুলো এখন রদ করে নিচ্ছে। দেখতে পাচ্ছ মুসলিমদের উপর কত গুলিবিদ্ধ করা হচ্ছে, কত অত্যাচার করা হচ্ছে। তোমরা সবাই উঠে দাঁড়াও। এখন না উঠে দাঁড়ালে তোমরা সবাই কখন উঠে দাঁড়াবে? যদি আজকে আমরা উঠে না দাঁড়াই তো হয়তো আমরা এই ভারতে থাকতে পারবো না। তো তোমরা সবাই দেখো, এই নেতাটা বলছে আমরা বলে ভারতের নয়। তো তোমরা সবাই প্লিজ আমাদের সাপোর্ট করো, করে দাও, বিচ্ছিন্ন করে দাও, ভারতটাকে আবার দুটুকরো করে দাও। কারণ এরা ভারতের স্বাধীনতা সংগ্রামে এদের কোনো ভূমিকা ছিল না। এদের নেতা সাভারকার ইংরেজের কাছে মুচলেখা দিয়েছিল যে জীবনে ইংরেজের বিরুদ্ধে কথা বলবো না। দেশ স্বাধীনতা নিয়ে যদি আমাদের কারো কোনো সংগ্রাম ছিল না, তো তাহলে কাজী নজরুল ইসলাম কে ছিল? এপিজে আব্দুল কালাম আমাদের জন্য কত কিছু করেছে। তো এ বলছে আমাদের কোনো স্বাধীনতা ছিল না। তোমরা প্লিজ উঠে দাঁড়াও, এই আইনের বিরুদ্ধে আন্দোলন করো। আজকে উঠে না দাঁড়ালে হয়তো আমরা পরবর্তীতে উঠে দাঁড়ালেও কিছু করতে পারবো না। এই বিলটা যেন নিয়ে নেয়, আবার এই বিলটা যেন বন্ধ করে দেয়, তার জন্য তোমরা সবাই আন্দোলন করো। সম্প্রতি ভারতে পাশ হওয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে দেশটির বিভিন্ন শহরে।